নদীর বুকে বুকে সারি সারি নৌকায় সাজিয়ে রাখা হয়েছে মৌসুমি ফল আমড়া। এই বাজার থেকেই দেশের বিভিন্ন জেলায় নৌ কিংবা স্থলপথে পৌঁছে যায় বরিশালের বিখ্যাত আমড়া। মৌসুমের শুরুতেই জমে উঠেছে বাংলার ভ্যানিস খ্যাত বরিশাল অঞ্চলের এই ভাসমান আমড়া বাজার। ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি ভাসমান হাটে এখন তাজা আমড়ার সমারোহ। অন্যান্য ফসলের চেয়ে লাভবান হওয়ায় এ জেলায় দিন দিন বাড়ছে আমড়ার চাষ। জেলায় আমড়া বেচা কেনার অনেক হাট থাকলেও ভীমরুলি গ্রামের ভাসমান হাটটি সবচেয়ে বড়। আমার 3 বিঘা জায়গায় আমড়া চাষ। আমার প্রত্যেক বছর এই সিজনে মোটামুটি বিঘায় 15-20 হাজার খরচ হয়, 30-35 হাজার বিঘা লামে আর কি। তা বন্যা টন্যা হইলে আমাদের অনেক টাকা লস হয়। কোনো বছর আমাদের লাভ হয়, কোনো বছর লস হয়। এবছর মোটামুটি প্রথম বন্যায় অনেক গাছ নষ্ট হয়ে গেছে, যা আছে কিন্তু ফসলটা মোটামুটি ভালো আছে। এবছর তীব্র খরা, অতিবৃষ্টি ও বন্যায় ফলন কম হয়েছে, তবে দাম ভালো পাওয়া যাচ্ছে বলে জানায় বাগানীরা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ভীমরুলি ভাসমান হাট থেকে প্রতিমন আমড়া কিনছে 1000 থেকে 1100 টাকা দরে। বাগানীরা এত কম দামে বিক্রি করলেও রাজধানীতে আমড়ার দাম অনেক বেশি। বাগানীরা ছোট বড় মিলিয়ে প্রতি পিস আমড়া বিক্রি করেন 3 থেকে 4 টাকায়, কিন্তু রাজধানীতে সেই আমড়া বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা পিস। আমরা ফলনটা একটু খরার কারণে একটু ফলনটা কম হয়েছে, কিন্তু এখন দামের বেলা মোটামুটি ভালো আছে, মোটামুটি দাম পাইতে আছে এখন বর্তমানে। আমরার বাজার বর্তমানে একটা বেশি একটা খুব একটা সুবিধাজনক না, তো 1100, 1000, 1200 আছে সর্বোচ্চ। তো এবছর আমরার চাহিদাটাও একটু কম। দেশের 50 থেকে 60% আমড়া উৎপাদন বরিশাল অঞ্চলে। ভাসমান হাট থেকে ব্যবসায়ীরা দেখে শুনে বাছাই করে আমড়া কিনতে পারেন। এরপর চাহিদা অনুযায়ী তা পাঠানো হয় বিভিন্ন জেলায়। আমরা আমরা এখান থেকে পাইকারি কিনে নেব 50 মন 60 মন যতটা আমরা নিতে পারি, নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি। আমরা ঢাকা পাঠাই, বিভিন্ন এলাকায় পাঠাই, কিন্দি পাঠাই, বিভিন্ন জায়গায় আমরা এই আমড়াটা পাঠাই, ট্রাক ভরে পাঠাই। শ্রমিকদের মজুরি আর সারের দাম মাত্রাতিরিক্ত বেশি হওয়াতে খুব একটা লাভের মুখ দেখতে পাচ্ছেন না আমড়া চাষিরা। প্রথম দিকে বেশ লাভজনক ছিল আমড়া চাষ, তবে এখন অনেকেই পুষিয়ে উঠতে পারছেন না বলে জানান। এখন আমরা চাষে ততটা লাভজনক নাই, এর কারণ সারও সপ্তাহে দাম এবং যে দাম এই হারে আমড়ার দাম নাই, তাই কাজেই লাভজনক খুব কম। আমড়া গাছে মাঝে মধ্যেই নানা ধরনের পোকা আক্রমণ করে, এতে কিছু কিছু গাছের ফলন কমে যায়, আবার কিছু গাছ মারাও যায়। এর জন্য সরকার বা কৃষি বিভাগকে বিনামূল্যে কীটনাশক দেওয়ার দাবি জানান স্থানীয় আমড়া চাষিরা। এখানে সেই হিসাবে সরকারি সহযোগিতা যেমন সার, কীটনাশক পোকায় ধরে আমড়া গাছ নষ্ট করে দেয়। এই জন্য আমড়া গাছের লংজিভিটি আয়ুটা কম, তো অল্প দিন বাঁচে। এই বেশি দিন যাতে পোকাটা নষ্ট করার জন্য যদি সরকারি ওষুধটা পাওয়া যায়, তাহলে পোকা নষ্ট করতে পারলে আমড়া গাছেরও দীর্ঘ আয়ু আশা করা যায়। এবছর 602 হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছে বলে জানায় ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মনিরুল ইসলাম। মৌসুম শেষে এখান থেকে উৎপাদন হবে প্রায় 6000 মেট্রিক টন আমড়া। এই মৌসুমে 15 থেকে 17 কোটি টাকার আমড়া বিক্রি হবে বলে ধারণা করছেন এই কর্মকর্তা। ঝালকাঠি জেলায় এবছর 602 হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছে। আশা করা যাচ্ছে এর থেকে কিন্তু গত বছরের তুলনায় আমড়ার উৎপাদন বেশি হবে এবং বরিশালের যে বিখ্যাত যে সুস্বাদু আমড়া, এই আমড়াই কিন্তু ঝালকাঠি জেলায় সবচেয়ে বেশি আবাদ হয়েছে।